বার্ড ফ্লু এই রোগটা পুরো বাংলাদেশকে আক্রান্ত করে ফেলেছে। যত প্রান্তিক পর্যায়ের খামারি, বড় বড় ধরনের খামারি আছেন, তারা সকলে এই রোগের সম্মুখীন হয়েছেন এবং ধ্বংস হয়ে যাচ্ছেন। এই রোগ একবার খামারে প্রবেশ করলে মুরগিকে আর রক্ষা করা সম্ভব না। এ রোগের একটি সমাধান, ভ্যাকসিন। ভ্যাকসিন ছাড়া এই রোগের কোনো প্রকার মেডিসিন নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সম্মুখে বার্ড ফ্লু নিয়ে আলোচনা করব। বিশেষ করে বার্ড ফ্লুর ভ্যাকসিন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এইবার বার্ড ফ্লু ভাইরাস পুরো বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমার নিজের খামারই ধ্বংস হয়ে গেছে এই বার্ড ফ্লুর কারণে। অধিকাংশ খামারেই বার্ড ফ্লু শনাক্ত হচ্ছে, যা খামারকে পুরো ধ্বংস করে দিচ্ছে। এই বার্ড ফ্লু ভাইরাসটা শীতের সময় আসা শুরু করে এবং এপ্রিলের মাঝ বরাবর বা এপ্রিলের শেষে যে এই বার্ড ফ্লুর সংক্রমণ শেষ হয়। এর আগ পর্যন্ত মুরগিকে বার্ড ফ্লু থেকে সুরক্ষিত রাখা খুবই কষ্টকর। এর কোনো ওষুধ নেই। এই রোগ হলে কোনো প্রকার চিকিৎসা কাজে দিবে না। এই রোগের একটি চিকিৎসা, সেটা হলো ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন যখন নাকি খামার বার্ড ফ্লু এসে পড়বে, তখন ভ্যাকসিন করেও কোনো লাভ হবে না। এই ভ্যাকসিন করতে হবে শীতের আগে। শীত যখন আসবে ভাব, তখন এই ভ্যাকসিন করে রাখতে হবে। তাহলেই বার্ড ফ্লু থেকে বা বার্ড ফ্লুর সংক্রমণ থেকে বেঁচে থাকা সম্ভব। বার্ড ফ্লুতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক পর্যায়ের খামারিগুলো এবং যারা ব্রয়লারের খামার করেন তারা। কারণ বার্ড ফ্লু ভ্যাকসিনটা খরচটা একটু বেশি পড়ে যায়, সেই কারণে প্রান্তিক পর্যায়ের খামারিগুলো এই ভ্যাকসিন করতে পারে না। যেমন আমি নিজেই এই ভ্যাকসিন করতে পারিনি, এটার খরচ খুবই বেশি। এবং যারা নাকি ব্রয়লার মুরগির খামার করেন, তারাও এই ভ্যাকসিন করেন না, কারণ তারা 1 থেকে 1.5 মাসের ভিতরেই মুরগিগুলো সেল করে দেয়। কিন্তু এর ভিতরে যদি বার্ড ফ্লু সংক্রমণ হয়ে যায়, তাহলে সব শেষ হয়ে যাবে। যদি 2000-3000 যত মুরগি থাকুক না কেন, সবগুলো মরে যেতে পারে। বার্ড ফ্লু 2টি সিমটমই বেশি দেখা দিয়ে থাকে। একটি হলো H5 এবং দ্বিতীয়টি হলো H9। H5 হলে এর কোনো প্রকার চিকিৎসা বা কোনো সময় আপনাকে দেবে না, হঠাৎ করে আপনার খামারকে ধ্বংসের মুখে নিয়ে যাবে এবং সব শেষ করে দিবে। আর H9 যদি হয়, তাহলে আপনি কিছুদিন সময় পাবেন, কিছু লক্ষণ দেখতে পাবেন, এর ভেতর আপনি এগুলো সেল করে দিতে পারবেন। কিন্তু সেল যে করবেন, সেল করতেও খুবই হয়রানি হতে হয়, কারণ এই বার্ড ফ্লু রোগটা মানুষের ভেতরে দেখা যায়। অন্য কোনো ভাইরাস সংক্রমণ রোগে মুরগি আক্রান্ত হলে সহজেই বিক্রি করা যায় বা নিজেরাও খাওয়া যায়, কিন্তু বার্ড ফ্লু হলে এটা খাওয়া খুবই রিস্কি হয়ে পড়ে, কারণ এটা মানুষের ভেতরে খুব সহজেই প্রবেশ করতে পারে। যারা বার্ড ফ্লু সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান, তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। এবং আমার খামার যখন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়, তখন আমি কি মেডিসিন প্রয়োগ করেছি, কিভাবে কয়েকদিন সময় আমি বিক্রি করার জন্য হাতে পেয়েছি, সেই বিষয়ে আরেকটি ভিডিও করা আছে। আপনারা দেখে আসলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আজকে আপনাদের আমি জানানোর চেষ্টা করব বার্ড ফ্লু ভ্যাকসিন সম্পর্কে, এটার কিরকম খরচ হতে পারে। বার্ড ফ্লু ভ্যাকসিনের খরচটা খুবই বেশি। এটা পানির সাথে খাওয়ানো যায় না বা চোখে দেওয়া যায় না, এটা সরাসরি বডিতে ইনজেক্ট করতে হয়। বার্ড ফ্লুর ভ্যাকসিন সর্বনিম্ন 500 ডোজের নিচে হয় না। এই ভ্যাকসিন করার চিন্তা যদি মাথায় আনেন, তাহলে প্রথমেই 10,000 থেকে 12,000 টাকা আপনি হাতে নিয়ে নামতে হবে, কারণ এটার 4টা ভ্যাকসিন করতে হবে। প্রথমে একটা করে করার পর ওটার বুস্টার ডোজ আরেকবার করতে হবে। H9 যে ভাইরাসটা আছে, সেটার দাম পড়বে আপনার 2100 থেকে 2200 টাকা, এবং H5 যে ভাইরাসটা আছে, ওই ভ্যাকসিনটার দাম পড়বে আপনার 2200 থেকে 2300 টাকার ভেতরে। এবং যে নাকি আপনার ভ্যাকসিনটা দিয়ে দিবে, তাকে কিছু খরচ দিতে হবে। সেই অনুযায়ী হিসাব করে দেখা যায় আপনার একবারে কম হলেও 10 থেকে 11,000 টাকার বাজেট হাতে রাখতে হবে। এখান থেকে যে কোনো একটি ভ্যাকসিন আপনি প্রথমে করবেন। যদি আপনি H9 করেন, তাহলে H9 করার 1 সপ্তাহ পর H5টা করবেন, এবং প্রত্যেকটা ভ্যাকসিনের দিন থেকে হিসাব করে 1 মাস পর বুস্টার ডোজ করে দিতে হবে। আমরা যারা অল্প কিছু মুরগি পালন করি বা প্রান্তিক পর্যায়ের খামারি আছি, তাদের জন্য এটা খুবই কষ্টকর হয়ে পড়ে, কারণ অনেক টাকার ব্যাপার, যেটা নাকি আমাদের দ্বারা বা আমাদের অল্প কিছু মুরগি দ্বারা করে পোষাবে না।
আমি গাজীপুরের বাসিন্দা। আপনারা যদি কেউ গাজীপুর থেকে আমার ভিডিওটি দেখে থাকেন বা এই ভ্যাকসিন করাতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ সামনে বছর আমরা একটা গ্রুপিং করে এই ভ্যাকসিনটি করব। তাতে করে আমাদের সকলের খরচ অনেকটা কমে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ যদি এই ভ্যাকসিন করতে আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং নিজের মুরগিগুলোকে ভালোভাবে যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।